মানুষ বলে না নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো, কথাটা কিন্তু একদম সত্যি কথা। কিছু কিছু সময় কিছু কিছু জিনিস আছে মানুষের সাথে না বলাটাই উত্তম। যখন আপনি নিজের মানুষের কাছে আপনি দুঃখ কষ্টগুলা শেয়ার করবেন, তখন সময় সুযোগে সে কিন্তু আপনাকে এটার প্রাপ্ত জবাবটা দিয়ে দিবে, কষ্ট পাবেন। তাতে হয় কি জানেন, বাহিরে একটা মানুষের সাথে আপনি মিশেন, বাহিরের মানুষকে যত্ন করেন, অল্প থেকে তারা খুবই খুশি হয়। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, যাই হোক, ঘর বাহির বলে কোনো কথা না, মানুষে মানুষে ভেদাভেদ থাকে, তো এই হচ্ছে ব্যাপার। আমি আজকে একটা নতুন পরিবেশে, একটা নতুন পরিবারে গিয়েছিলাম বিকেল বেলা। অনেকদিন যাবতই যাবো যাবো করে কোনো সুযোগ পাচ্ছিলাম না, তো আজকে গিয়েছিলাম চায়ের আড্ডায়। ওদের সাথে মিশে আমার অনেক ভালো লেগেছে। মানুষ হিসাবে ওরা অনেক আন্তরিক, অনেক মানে সোশ্যাল, কি বলবো। যাই হোক, আমরা বসে বিছানার উপরে আড্ডা দিচ্ছিলাম, আর চা আড্ডা হচ্ছিল, ভাবি চা বানাচ্ছিল। ভাবির হাতে দুধ চা খাবো, তো দুধ চাটা শেষের দিকে খাবো বলে মানে নাস্তাগুলো খাচ্ছিলাম। আর হচ্ছে গরম গরম পুরি, ভীষণ মজার ছিল। আর এই পুরিগুলা কিন্তু সচরাচর এই সাইজের গুলাই বেশি মজা, বড় সাইজের পুরিগুলো একদমই মজা না। তো তার সাথে ভাবি সুন্দর চা নিয়ে চলে আসলো, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ইয়াম্মি ইয়াম্মি কালার, খেতেও ভীষণ মজার ছিল চাটা। আমি অনেকদিন যাবত দুধ চা খাচ্ছিলাম না, ওই যে আবেশ হোটেল থেকে খেয়ে আসছিলাম, আর এই যে আজকে ভাবির এটা খাচ্ছি। মাঝে মধ্যে এরকম একটু চেঞ্জ করা দরকার। তো ভাবির হাতে চা বরাবরই মজা হয়, কারণ তারা পরিবারের সবাই দুধ চা খায়। তো আমার জন্য দুধ চা বানিয়ে নিয়ে আসছিল। আর ভাবি শ্বশুর ভীষণ মিশুক একজন মানুষ, ভদ্রলোক, আমাদের সাথে গল্প করেছিল। আমি ভিডিওতে আনি নাই, কারণ সবাই তো ভিডিওতে আসা পছন্দ করে না, তো যার জন্য ভিডিওতে স্কিপ করে ফেলেছি। আমাকে শুধু দেখানো হয়েছে, তো ভাবি আবার একটু শুট করে দিল। যেহেতু ব্লগার মানুষ, একটু মানে ডেইলি ব্লগ গুলা নেওয়ার চেষ্টা করি, তার জন্য আর কি এই নিলাম। তো সব মিলে হচ্ছে আমার এই যে একটুখানি গ্যাসের প্রবলেম হচ্ছে ভয়েস দেওয়ার সময়, বুঝতেই পারছেন। তার জন্য একটু মানে নিঃশ্বাসটা নিয়ে নিলাম। এই যে চায়ের সাথে নাকি পুরি ভীষণ মজা, তো আমার ভাবি হচ্ছে শাশুড়ি বলতেছিল যে চায়ের সাথে পুরি খাও, দেখো যে ভাল লাগবে। তো আমি দেখলাম ট্রাই করে, আসলে অনেক মজা লাগে। তো আমি আর এর আগে হচ্ছে খাইনি, এখন দেখলাম আর কি, খেয়ে দেখি যে না, আসলে অন্য ধরনের একটা খাওয়া বাদ দিয়ে দিছি অনেক বছর আগে। আমি একটা সময় মানে দুধ চায়ের অনেক পোকা ছিলাম, এখন আর নাই, এখন রং চা খেয়ে ভালো আছি। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।